কিছু পরবা? না না, লিয়া আপা আমার এখন হেয়ার স্টাইল করে দেবে। দেখি কি হেয়ার স্টাইল করো, মাঝখানে করবা? সে খুব চিন্তায় আছে। একজন লিখছে আসলে লিয়া চিন্তায় আপু আছে। জিন্দাবাদ। কে লিখছে এটা? কামটা করি। মেহেদি হাসান আশিক। ও আশিক ভাইয়া থ্যাংক ইউ। আশিক বাপ্পি করে বাসায় আসছে। আমি একটু জাস্ট বাধ্য না, হ্যাঁ আমি একটু দেখে নিব কেমন লাগে। একটু বইলা আসো তো যে আপু না সমস্যা নাই, আমি ইয়া করতেছি, না করতেছে। রিডিউস করে দিছি, আউট নয়েজ কিছু যাবে না এখন। কারণ ওটা করে দরকার না। করে দিছি, কোনো সাউন্ড আসবে না। আমি লেন্স পরে কোনো কিছু দেখতেছি না। আর লাগবে না, আর লাগবে না। চমৎকার লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট দেখে নিব পরে। বয়সটা ব্যাপার না, তোমাদের দেশে আমার ভালো লাগে। থ্যাংক ইউ। অনেক মোটা হয়ে গেছি না, এরকম ভালো লাগতেছে না। মুখে আমি এটা তো বাকি নেই, দাঁড়াও। ভালো লাগে না। কমপ্লিট করে নিই জাস্ট। না না শুধু গোটা ঠিক আছে তিনটারে আজকে গুলো খাবো কাটাই আছে কাটাই চমৎকার লাগে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এত রাত্রে সারাদিন কেন? সেই যে ঘুমাবো এখন, আপু আমাদের পেজে একটু কষ্ট করে নক করে না, পেজ থেকে বলে দিতে। ঘুমানোর আগে সাজুগুজু ওখানে সবকিছু সেভ করা আছে তো। জি জি ঠিক আছে। আমি না একটা টানা স্টাইল চাচ্ছি, তোমার সামনের চুলটা রেখে একদম উঠিয়ে টানা হেয়ার স্টাইল চাচ্ছি। পিছনে বেরিটার মধ্যে দিশা সাজছি না। সামনের চুলটা থাকলে তখন আর তোমার ওই আসবা একটা লাগবে না। হ্যাঁ না হলো ভাই একটা রাবার দাও তো আমাকে। আমরা আধা ঘন্টার মধ্যে বের হয়ে যাবো। আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সে অলওয়েজ সুন্দরী। তার বয়স হচ্ছে আমার নতুন উঠতেছে। হ্যাঁ কেন তোমার বেবি হেয়ার না গজালে তোমার যে পরিমাণে চুল পড়ে তুমি তো টাক হয়ে যাবে এতদিনে। একটা রাবার দাও আমাকে। আপু কুড়িগ্রাম জেলা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। এটা নিয়ে আমার তুমি তোমার সামনে চুল রাখতে চাও, এসে আমি আরো টেনশনে থাকি তোমার সামনে চুল রাখার পরে। চুল রাখতে করো। এইগুলো হবে আমরা এটাকে বেশি লাগিয়ে এটা দিব হ্যাঁ হ্যাঁ এটা দেখা যাবে না, তবে তো রাখতে আছেন। আমরা এক জায়গায় যাই। না না আজকে আমার একটা প্রোগ্রাম আছে, এটা দেখো রেডি করছি। জি হ্যাপি বার্থডে আন্টি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দিশা কই? দিশা পাশে। ইউ কুল পিপল ওকে। আমার বাপরা ফ্রেন্ডলি আছে। কে আসবে কি আসবে না? যদি আমাদের এরিয়ার যদি বাপরা আসতে পারে তাহলে আসবে না লেখা। আশিকরে কত, আশিক মামারে যে পাঞ্জাবিটা কইরা রেডি থাক। স্যার আকাশ ম্যাম কল দিচ্ছে। আকাশের দিনটা কই? আজকে লুকে তো কিউট জিজ্ঞাসা আকাশ মামা তুমি কই?
গিফটের প্রোগ্রাম একদম ডিফারেন্ট। দাও খাবারটা দাও। কমেন্ট না দেখে লাইভ থেকে চলে যাবো, এই যে কমেন্ট করলাম। দিশার আম্মু রিয়ামণিকে দিশাকে, হ্যালো মামা, রিয়ামণিকে পেয়ে দিশাকে ভুলে গেছে। হ্যাঁ আসলে তুই কই? বিয়ে? তুই বিয়ে? কার বিয়ে? বেশি টাইট টাইট লাগবে এটা। আমাদের ফুসে গেছে। না আমি তো আরেকটু অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। তো আশিক মামারে কল দে তো দিশা, হ্যাঁ মো। আশিক মামারে কল দে, বলো রেডি হতে। আশিক তুই আমার লাইভ দেখতে থাকলে তুই রেডি হ, পাঞ্জাবিটা পর। ফোন ধরবে এখন না বাবা কাল আমি কল দিছি। আপু অনেক শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ। আচ্ছা আকাশ মামা বাড়িতে তোমার মাথায় অনেক বেবি হেয়ার আছে। হ্যালো মামা গান শুনছিস? পান্ডি আছে ওটা পরে রেডি থাকো। আমু কোন পাঞ্জাবি? ওই যে গায়ে হলুদে পরে যাওয়ার জন্য তো পোপে পোপে পরে বলো বলতে। আমি প্রথম আপনার লাইভ এখন, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে তো হলুদের প্রোগ্রামে যাচ্ছি। বেলটা দাও তো। ব্যাগটা খুলে দিব নাকি তিনটাই দিব? না না তিনটাই দিব, এখানে আমার তিনটাই লাগবে। আপু অনেক কমেন্ট করেছে, পরনি কিভাবে যোগাযোগ করতে পারি। আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কোনো প্রমোশনের জন্য চান আপনি নক করবেন, আমার ম্যানেজার অবশ্যই রিপ্লাই করবে। আমি মিরপুর থাকি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে তো মাঝে মধ্যে এত সুন্দর লাগে কেন? কারণ আমি সুন্দরই তাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করতে, বেশি বেশি করে সুন্দর বলেন সবাই। মাশাআল্লাহ অনেক কিউট লাগছে আপনাদের বিয়ে দাওয়াত, ফ্যামিলি দাওয়াত। দিশাকে নিয়ে এত রাত্রে দিশার সাথে দেখা হয়েছে, আপনাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ রিফারেন্স দিলাম। এখানে জানা, এখানে কতগুলো কাটা দাও তো। লুকিং সো গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। বুঝতেছেন, মনের খুশিতে সে গান গাচ্ছে। আমাকে এত সুন্দর লাগে। ওর স্টাইল করতে গিয়ে আসলে আমি নিজেই কনফিউজ থাকি যে আসলে আমি কোনটা দিশার আমার করব। বয়স কত? 16। 16? তাহলে 26 আর কয় বছর পর হবে? 4 বছর। আমি ওই কি পাঁচটা দিব নাকি
একটা বেশি লাগিয়ে দিব। না 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 5টা বেশি লাগলে হবে না। মিরপুর থেকে কিভাবে যাবো আপু পার্লারে? একটা গাড়িতে উঠবেন, সিএনজি নেবেন, বলুন মকুলেশন কলেজের সামনে চলে যাবেন। আপু আমাদের মিরপুর থেকে পার্লার কিন্তু অনেক কাছে। মিরপুর থেকে আমাদের পার্লার বেশি দূরে না আপু। আমার কাছে সেম হেয়ার ছিল, সেম হেয়ার ছিল। কালারের এই কালারের ওই পার্টটা আমি ঢেকেই ফেলবো ফুল দিয়ে। আর তোমার সামনে তো কালার নেই, ওদের মিলে যাবে। বুড়ি আবার সাজে, কে বলে এটা? আরে বুড়ি বুড়ি সাজবে না তো কি আমরা সাজবো নাকি? বুড়িরাই তো সাজবে, তাই না? আর বুড়ি বলবে কেন? একটু আগেই আমি আসছি। চুল ও আচ্ছা 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 চিনতে পেরেছি। আপনি একটু আগে চুল কেটে দিয়েছেন আপনি আর আপনার আম্মু। আমি যখন স্লিম হবো তখন তো আমাকে 12 বছর লাগিয়ে দিতে, তখন কি করলো মানুষ? তখন তো বয়স আরো কমে যাবে না? তুমি কি কাটবো? কোন ফুল? এটা হ্যাঁ হ্যাঁ ওটা আমার লাগবে। এই এতটুকু ঠিক করে রাখবো। আরো ছোট আরো ছোট। এই এতটুকু হুম জাস্ট পিন করার জন্য। আপু আপনি একটু রিপ্লাই দেন, দিলাম। আচ্ছা দিশা কোথায়? দিশা আছে। এটা পার্লার, ইয়েস। কেমন লাগছে বলো? লিয়াপু আমি লেন্স পরে মানে আমি কিছুই দেখতেছি, আমার লেন্সটা খুলে ফেলি, এত ডিস্টার্ব করতেছে, খুলে ফেলতে চাও তাহলে? অনেক ডিস্টার্ব করতেছে, আমি থাকাইতেই পারতেছি না। লেন্সটা থাকাও তো ভালো লাগতেছিল। হ্যাঁ কিন্তু আমি থাকাইতেই পারতেছি না। আমার বেশটা শুরু স্টার্ট করতে কি বলে টাচ বলে? আমার তো অনেক বেবি হেয়ার উঠতেছে দিশা, হ্যাঁ আমি হেয়ার শুরু করতে বলছি না। সুন্দর লাগছে। আপুকে যে বুড়ি বলে, আপনি তো অনেক, আপু তো অনেক সুইট। থ্যাংক ইউ। কারণ আপনি দেখার চোখটা সুইট আপু, এই জন্য আপনার কাছে 40 বছরের কিশোরীর মতো লাগছে আপু, মজা করলাম, তাই না? সত্যি বলতে মেকআপটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। ডলি সাউন্ডের মেকআপ বুঝতে হবে, এখানে ছাড়া আমি মেকআপের কোথাও ভরসা পাই না। বুঝে আমি কত কনফিডেন্স লেভেল কতটুকু হইলে আমি ইয়ে প্রতি একটু ভিতরে যাবো, অনেক ভিতরে যাবো। কনফিডেন্স লেভেল কতটুকু হলে আমি এখানে ব্রাইডাল সাজি। কাটতে বলতে ফ্লাওয়ারটা ছিঁড়ে সেট করে দিই, থাকবে কাটানো, বেশ করে কাটানো। আপনার কি বিয়ে আজকে? তাই হ্যাঁ, আমি আবার বিয়ে করবো আমার জামাইটা যখন আমার 24 বছর বিয়ের বয়স হবে, 2 যুগ হলে বিয়ে করবো। আমার ছেলের আমার বিয়ের বরযাত্রী যাবে। এটা ভালো ছিল। দিশা করতে পারছি আগে আর ছিল না, ছিল সব খুলে ফেলেন। আমি জানি না আজকে লেন্সটা আমার চোখে অনেক বেশি মানে ডিস্টার্ব করতেছে, যেটা কখনো হয়নি। ভিতরের একটা দোকান থেকে কিনছি, দোকানে কেউ যায় না, আমার অনেক আগের লেন্স তাই দিচ্ছে। এমন তার দোকানে বিকাশ নাই, বুঝে এবার
কোথায় দোকান এটা? বুঝে আনবো এত এই যুগে বিকাশ নাই এখন, এরকম কোনো বলে দোকান আমাদের আছে না? টাচ ফোন আছে, টাচ ফোনে কি বিকাশ ইউজ করা মানুষ? ওরা মানে অনলাইন বলতে কিছু ইউজ করে না। না বুঝে না। সমান করে কেটে না, এটা ঘুরে কি দিবা? কাটতে হবে, কাটতে হবে। আমি তো এই জন্য লেস চাইছিলাম, লেসটা ঝুলাই দিতে চাইছিলাম। আর সমস্যা নাই, তুমি ফুল কিছু একটা করে না এখানে ছোট্ট একটু লেসেছে। কি লেস বের করো তো? আমার জামার লেসটা নিবি তাই না? এবার করে তো ছোট্ট লেসে নিবো না রে। এই যে হবে আচ্ছা, তাও রাখো যদি কোনো কাজে লাগাইতে পারো। সেই দারুণ। সমান করে আমি আয়সা বলতে আপনার লাইব্রেরিতে থ্যাংক ইউ। একদিন বুড়ি লিখতে দেয়, বুড়ো লিখছি। সবচেয়ে ভালো লাগে কেউ যখন নেগেটিভ কমেন্ট করে তাকে ব্যান করতে, মজা লাগে। হ্যাঁ, আর জীবনের জন্য আমার আইডি দেখা যায় না। হাই হ্যালো, কি কোন হলো ওই যে তোমার নিচে চলে যে দেখো একটু এই যে এটা তুলছি বেলায় ইংলিশটা বেশি লাগে না দুইটাই লাগে, দুইটাই ছিল। তুমি এরকম রাগার মতো হয়ে আসো। আপা আপনার বয়স 14 না 16? 2 বছর কম বলেন কেন? পানি নাই আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি দেখে আসলাম তো কি ওকে হ্যালো আমি মানি না আম্মুকে কেন সুন্দর তাহলে ইয়ে করতে হবে। আম্মুকে কেন সুন্দর লাগছে মারা অলওয়েজ বেশি সুন্দর। তোমার চুলে এই যে বেবি হেয়ার গুলো বসাইতে হবে। হ্যাঁ কেমন জানি লাগছে মিষ্টি পেয়ে গেছে তুমি কি এভাবে উঠে যাবা? না 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 ফেলো। দিদি বই স্প্রে দিব না এই যে স্প্রে দিয়েই তো বসাইতে হবে। এভাবে নিব নাকি উঠে ফেলবো এভাবে। বই স্প্রে দিবে না ক্রিম দিবে বাবা স্প্রে দিতে হবে। আন্টি আলিশ লাগাই দিন আমরে শাইনিন, ওকে একটা আলিশ লাগাই দাও। না দিচ্ছে বাবা, ঠিক আছে ঠিক আছে মাইক খাবি দুষ্টু বেবিটা। আও আমি দেখো তো ঠিক আছে। না দেখি এই সাইডে তুই দেখো না 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 বেশি লাগলে আবার এই ফাইনাল দিয়ে আমরা স্প্রে দিতে হবে স্প্রে না দিলে হবে না আন্টি না বাবা, তোমাকে দেখতে পাগলের মতো লাগতেছে। স্প্রে না দিলে একদম হবে না এগুলো আমার বেবি হেয়ার এগুলো না না বাবা, বেবি হেয়ার এরকম থাকতে দেখো, তুমি নিজে দেখো তো কেমন লাগতেছে। তোমার দেখলে এখন না আটায় দেওয়ার যায় এটা। ওইটা আমি বলছিলাম ওটাতে বসবে না, তুমি যা করছিল অনেক অনেক চুল। আমি কাটটা পাবো কাটলে তো বেবি হেয়ার খাই গেছে বোঝার জন্য বড় হইব
তোর চুলে বাচ্চা চাচ্ছে। এগুলো লাগাইতে কি? আমি এখন খুলে দাও ঠান্ডা হয়ে গেছে। দিশাকে দেখা যায় না কেন? এই যে দিশা এটা দিলে একদম কই যা বাবা? না বাবা, তোমাকে দেখতে একদম পাগল পাগল লাগবে। পানিতে বসাই। সোজা। একটু আয়রন টাইনও তো, সামনের চুলটা ঠিক করতে হবে। আর লাগবে? না তারা বেরিটার সামনে রাখবা, ঠিক আছে? আমরা ঠিক করে দেবো। একটা দিয়ে দাও, কেচি দাও, চুলটা কাটতে হবে। অর্নামেন্টস করি। What's ornaments? এই চুলটা আমার লাগবে, আমি then রেখে দিই। তা তুমি নিয়েই তো যাবা, আমার খুলবে না। আর ট্র্যাডিশনাল লুক নিয়ে যাবো, মানে রেখে দিই। আমি তো এটাই পছন্দ কিন্তু এই করি। কালার তো আমার চলে যায় না। কেন তোমার চুলটা এখন ব্যাক হয়ে গেছে, কে বলছে না? একদম ব্ল্যাক না তো, আমার চলে যায় না। ইয়াটা কই, লেসটা যে দিলাম, আপনার হাতে দেখলাম। লেসটা বলো তো। যা বলা আছে তোমাকে না বিয়ে করে দিই। হুম, এটা তোমার। দেখতেছি না আমরা। তাহলে কি লেন্সটা খুলেই ফেলবা? কিছু করার নাই, nothing. আমার চোখে মনে হচ্ছে আমি দুনিয়া অন্ধকার দেখতেছি। আল্লাহ মাফ করো। আবার বক্সটা কই? এইটা খুব সুন্দর লাগতেছিল কিন্তু কিছু করার নাই। এটা না দেখতে মনে হচ্ছে আমি দুনিয়া অন্ধকার দেখতেছি। ব্যাপার থেকে চেঞ্জ করে আনবো কি দিন দাঁড়িয়ে লেন্সের মধ্যে বানা কি জানি একটা দৃশ্যটা ভালো ছিল। আল্লাহ এখন আমি দুনিয়াতে ফিরে আসছি। এতক্ষণ তোমার বিরক্ত লাগতেছিল তাই না? হ্যাঁ, পুরো আমার চোখ জানি কি হয়ে গেছে। ওই ছোট ফ্লাওয়ারটা কই? ওই যে ম্যাম, আমার কি বাইদানি রাখছে? বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী, বাবু তাকি বাবু সেলাম বার। আমার কিরকম লাগতেছিল আপু? আরে না, কবে যাবার কত হলুদের প্রোগ্রামে যাবো। Wow, so sweet. Thank you so much. বাবু সেলাম বারে তুমি বার। না মানে আমার একটা সিঙ্গালের মানুষ আনে বা আমার কাছ থেকে টাকা নিয়ে আনতে সিঙ্গা লাগাইতে। উফ, চোখের উপর একটা লেন্স, হিজে বাজে এক্সপিরিয়েন্স। ভালো একটা দোকানে দেওয়া দরকার ছিল, আমার ভুল হয়েছে দোকানটায় দেওয়া। সামনে একটা সুন্দর দোকান ছিল, বুড়ার একটা লোক, ওই লোকে একটা ফুল লাগবে। সামনে দেখতে যাচ্ছে আশেপাশে। আপনাকে পাম দিলে আপনি ভালোই ফুল হয়ে যান। সে করে এটা। বেবি, আমাকে পাম দিয়ে ফুলানোটা অনেক কঠিন ব্যাপার। এসে আমাকে চিনতে হলে আপনাকে আরো 3 বার জন্ম নিতে হবে। কোথায়? এই যে ওটাও আন্টি, আমার কমেন্টটা পড়ো, তোমাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। মানুষকে আমি পাম দিই, আমাকে কেউ পাম দিতে পারে না, মাথায় রাখবেন। রিয়া মনে করি, রিয়া মনে তো 24 ঘন্টা আমার সাথে থাকবে না, ওর ফ্যামিলিতেও আছে। এসে পড়ছে আমার কাছে দাও। একটা আয়রন দাও তো, একটা আয়রন দাও। এটা হালকা কার্ল করবো নাকি স্ট্রেট রাখবো? জাস্ট হালকা ওয়েভি কার্লটা না দেখতে ভালো লাগবে। ওকে, আন্টি রিপ্লাই দিয়েন, কিউট আন্টি। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এটা বস। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার ভাইয়ের সাথে কি আপনি বলো? লাইফ শেষ হয়ে যাবে। ওকে, কই স্প্রে কই? এই যে স্প্রে।
আচ্ছা আন্টি তুমি অনেক 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 কিউট মাশাল্লাহ, কারোর নজর না লাগো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাই আপনি আপনাকে একটা কথা বলেছিল এই রিপ্লাই। লাইন দিয়ে দিচ্ছে কালারটা লিপস্টিকটা কি আর একটু করবা? হ্যাঁ ডার্ক করবা? এখন মনে হচ্ছে লিপস্টিক ডার্ক ভালো লাগবে। কেমন লাগছে রাইস বলেন? কিন্তু এটা টিকলি করলে কিন্তু ভালো লাগতো। খারাপ লাগতো না। আচ্ছা তুমি অর্গানাইজ কি করবা? মনে হচ্ছে যে বক্সটা এই জুয়েলটা ভিতরে বক্স তার নামে এই যে দাও তো আপু। না 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 এইটা দেখো কত সুন্দর লাগছে। এইটা না ভিতরে আছে দেখো। এটা টিকলি বানাই দিব? খারাপ লাগতেছে না আপু, তাই না? কত হলুদ না? এই অর্নামেন্ট গুলো আমাদের পপস কালেকশনে কেউ চাইলে অর্ডার করতে পারেন, খুবই সুন্দর আছে। যেগুলো আমি করবো আমাদের পেজে নক করলে অর্নামেন্ট গুলো পেয়ে যাবেন। সব জয়পুরি, বাইরে থেকে আনা, বাংলাদেশের না। আপু আপনাকে খুব ভালো লাগে। পারভিন লিজা থ্যাংক ইউ সো মাচ আপনি। এটা এটা এত ভিতরে কত দিশা তো কানে ইয়ে নাই লিয়া আপু, এটা দেখে টিকলে বানাই দিবা? ভালো লাগবে কি লিজা আপু? না বেশি ইয়ে লাগবে না আপু এটা ভিতরে তো নেই। একটাই। হ্যাঁ কি বলো, একটা কানের দুল কই যাইব? সামনে জিজ্ঞেস করো দিশা কান দুল তুমি কি একটা নিছো? আমি নিচে রাখো পড়ছে একটু কাল করা হালকা এই যে পরে এর ভিতরে দিকে তো কানে কিছু না। এটা দিয়ে দেবো। না এটা আমার হাতে পড়বে, অনেক পয়সা দিয়ে দেওয়ার জন্য। কোন কালারটা দিবা? কি কালার? যে কালারটা আছে এটাই? না লাল কালার দাঁড়ান দেখে নি চুলটা। না আপু ইয়ে দাও স্ট্রেট। হ্যাঁ স্ট্রেট রিনা খান মনে হচ্ছে। এই কালারটা দিবা আপু? হ্যাঁ দাও টুটে রাখো, টুটে রাখো। তোমার তো বাঙালি আরে জাতি খুলানো না গেছো না। অর্ধেক এটা উঠে খাবো। হ্যাঁ অর্ধেকই রিনা খান নামে চিনে। হ্যাঁ সেটা ওটা একটু ভিজাইতে হবে, কারো না ভিজাইলে তো ঠিক হবে না, কারণ আমি করে ফেলছি না। যেটা পরেন সেটাতেই সুন্দর লাগে তাই। না নাচটা পড়ি, তারপর আমাকে কেমন লাগে অবশ্যই জানাবেন। লিয়াপু একটু দাঁড়ান। গরম কানে দুল ছোটটাই বলি, বড়টা ভালো লাগছে। এটা পরে এটা নিয়ে পড়েন না। তাহলে যে ওই আরেকটা আছে লম্বা। পুরা সালাম বাড়ি বাড়ির মতো লাগতেছে, সুন্দর লাগতেছে। এই অর্নামেন্টগুলো আমাদের টপ কালেকশনে আপনারা পাবেন, নোট দিলে পেয়ে যাবেন। পাইছি। এটা দাও না আপু। চিকন আলুটা দেখো ম্যামের কাছে ম্যাম কাজ করতেছে। না 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 এখানে আয়রন লাগবে একটু। হয়ে গেছে জাস্ট অল্প কথা। দেখতে আপু হবে। আমার ফোন আসছে। না চাই না। এখন ঠিক আছে, পারফেক্ট। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আয়রন নিয়ে নাও, আর লাগবে না।
ন্যাচারাল লাগবে। আর দাদা আমি তো জানলাম চালু হয় আপনি দিয়ে দাও। দাঁড়াও, তুমি কোনটা বসছো? ছোটটা বসছি। এটা ফুল দিবা, টিকলি বানাবা? দেখি কেমন লাগে। না থাক। কিন্তু আমার তো মনে হচ্ছে কি তুমি এই দুলটা পরে দাঁড়াও একটা মিনিট, একটা টিকলি পরলে আছে আমাকে ভাল লাগবে। না থাক। খারাপ একটু লাগতেছে করে খুলেই ফেলতে হবে। কেন? টিকলি দিলে আমি জানো না কেমন কুতকুতা। তাহলে রেখা দাও। শুধু শুধু তাইলে আর জিনিস নষ্ট করে লাভ নেই। না ভাই নাই জিনিসের অনেক দাম ভাই। এইটা ওটা উঠাবো। হ্যাঁ, নেল পালিশ উঠাও, উঠে খয়কি কালার দিচ্ছ নেল পালিশ? দেখি দেখি, এই কালারটা দিচ্ছ কেন? কোনটা দেবো ম্যাম? একটা লাইট কালার দাও, এত ডিপ কালারে যেও না। গ্রিন দাও, গ্রিন দিতে পারো তো। হ্যাঁ, গ্রিনে তো ভালো লাগবে। গ্রিনের শাড়ি, লাই লুকটা গ্রিন কম্বিনেশনে, গ্রিনে সুন্দর লাগবে। মিউট করতেছি দূরে। পুরাটাই বুঝছো না? পুরাটাই গোলাপ ফুল আমি খাইতেছিলাম। ভিডিও করি প্লিজ প্লিজ প্লিজ। আমারটা থেকে লাইক সবাই টাটা। লেয়া পড়তে জয়েন হন। এত সুন্দর একটা জিনিস ভিডিও ছাড়া। ও আল্লাহ, আমার মোবাইল তো ওটা ছিল। ওটা একটু দাও না ফোনটা। আচ্ছা সমস্যা নেই, দাও। করো ভিডিও করো। লক খুলে দাও। লেপু আমি তোমাকে বলবো না, আমি তোমাকে বলবো। দেখেন কিভাবে কন্টেন্ট তৈরি করতে হবে সেকেন্ডের মধ্যে। লিয়াপু আমার হেয়ারটা না বেশি লম্বা হয়ে গেছে, একটু কেটে দাও। তুমি বলবা কেটে দাও। কি করলো পুরোটা কাটলা? তুমি পুরোটা তুমি অর্ধেক কাটলা। লাইট কেন দিব? আমি তোমাকে ডাকবো। স্টার্ট সুন্দর করে করো। বিশা করে দিবা। বিশা করে দাও, বিশা সুন্দর করে পুরোটা করে দাও। আমি বলো তোমাকে আমার চুলে আগাটা কাটো। তুমি শুনো না, না শুনে পুরোটা কেটে দেবে, ঠিক আছে? সুন্দর করে। হ্যাঁ দিশা, তারপরে নাচো। কত কাটবা? লাইট করে দেন। স্যার আপু কি আপু? আমার এই যে চুলটা একটু কেটে দেন তো। ওকে ঠিক আছে আপু, বসেন। পছন্দ করবেন? এই একটুখানি কেটে দেন। কতটুকু বললো না? তাহলে তো হয়ে গেল। আর তুমি তো বললো, আপনি তো বলেন না কতটুকু। আমি শুনছি পুরো। ও আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ স্যার আপু ভালো আছেন? এই তো আপু, আপনি কেমন আছেন? ভালো। আপু আমার একটু চুলটা কেটে দেন, বেনিটা একটু কেটে দেন। ওকে ঠিক আছে আপু। এই দাও, নীল পেন্সিল দিয়ে দাও। সুন্দর করে কাটেন। আপু দিচ্ছি। সুন্দর করে কাটেন। হ্যাঁ আপু, ওকে আপু, সুন্দর করেই কাটবো, আপনাকে দেখতে আরো পরীর মতো লাগবে। সুন্দর করে দাও নেল পলিশ। ঠিক আছে আপু। এই জায়গাটা দাও, এই জায়গাটায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই জায়গাটা দাও, তাহলে সুন্দর হয়। লাভ দেওয়া। এই জায়গাটা দাও। আপু আপনি চুল কাট কেটেছেন? ওমা আল্লাহ, মানে এত লম্বা চুল কাটছেন কেন? হাসেন কেন? আল্লাহ মইরা তোমার নামে বলছি একটু কানে কাটতে, তুমি আমার এত লম্বা চুল কাটছো কেন? আপু আপনি এই চুলটা দেখতে ভালো লাগতেছিল। আমার পুরো চুল কাটছো কেন তুমি? না না, আপনি তো বলছেন চুল কাটতে, আপনি তো বলেননি কতটুকু কাটবো। এই জন্য আমার এত লম্বা চুল কাটতে দিলেন আপনি। আপু এদিকে আসো, এদিকে আসো। একটু রাখো, রেডি। হ্যাঁ হ্যাঁ শোনা স্যার, না আপনি কেন কন্টেনে না আচ্ছা আচ্ছা রেডি। স্যার, আপনি এটা কি করছেন? আমার এত লম্বা চুল কাটছেন। আরে আপু লম্বা চুল কাটি না, আপনি তো বলেননি আমাকে কতটুকু আমি কাটবো। আমার বেনিটা একটু কেটে দাও। আপনি পুরো বেনি কেটে দিছেন। আপনি তো আমার বলছেন আমাকে যে এইটুকু কাটেন, আপনি তো না, কিছু বলেন না, নাই। আপনি আপনার চুল হারানি কাটুন। এই দাও, 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 দরজাল বেরিয়ে আইছে, পার্লারে রিনা খান বেরি। দেখেন, আমি একটু কন্টেন্ট করবো। আপনাদের কাছে আমি বিচার দিলাম, দেখেন আমি বলছি আমার এতটুকু চুল কাটতে এই বেরিয়ে সামনে ভুক্ত অধিকার গাইতেছি। আমি ভুক্ত অধিকারী ছাড়া এই বেরিয়ে নামে মামলা করতেছি। ওকে, আমাদের কন্টেন্ট কেমন হয়েছে? দিচ্ছি বাবা। এই
শারমিন বিশাল না আন্টি আপনি লাগাই দেন। আচ্ছা দাঁড়া, তোর আম্মু হয়ে গেছে, দাঁড়া। শাড়ি জুয়েলারি কোন পেজে আপু আমি নিব? আল্লাহ আমি পাউডার দিই নেই, এই জন্যই তো বলি কি দিই নেই কিছু না। একটু ল্যাশটা লাগাই দাও তো, ল্যাশটা করো, আমি লাগাই দিচ্ছি। একটা ল্যাশে গ্লু লাগাও। পাউডার সারি এটা নিয়ে বই আছে দেখ। দিশা লাইভে আছে। পাইছো কানে দুল পাইছো? হ্যাঁ আমা বেনি লাগাই না। আয় হায় তোমার আম্মু বেনি রাখবে না। আর দিশা ওদের হাতে মেহেদি দিলে দিতে সেটা তুমি উঠাইবে না কেন? নিছি এইটাই তো মেন, যে আমি ওইদিকে ফোকাস। এই যে এটাই তো মেন। সমস্যা নেই, যে নীলের কাজ চলতেছে দেখা যাচ্ছে, মানে ব্যস্ততার মধ্যে হয়ে গেছে। হ্যাঁ ওইটা সব তো ক্যামেরা বুঝে। বের বাড়িতে দিতে সেটা আমি দেখিনি নেই ফার্স্টে যখন আমি যাচ্ছি। আচ্ছা এখন নিও না আপু, তুমি নীলের বাড়ি সুন্দর নষ্ট করে ফেলছো। সেকেন্ডের মধ্যে কন্টেন্ট বানায় ফেলে। কিছুটা দাদা সুন্দর করে দিও নেল পালিশ জান্নাত। এটা ঠিক আছে না, আলাদা আলাদা থেকে নিচ্ছি। দিশাকে দেখাও। এক সাইড আচ্ছা আপনার জুয়েলারিটা হচ্ছে পপস কালেকশনে পাবেন। যারা যারা এই জুয়েলারিটা নিতে চান পপস কালেকশন নক করেন, পেয়ে যাবেন। আমি দেই। ওকে এটা দিশা আচ্ছা এদিকে একদম প্লেন লাগে, যদি কিছু করা যায় না এদিকে প্লেন লাগবে না, কিছু ছেড়ে দিলে সরাই যাবে। আর এটা একটু নিচে নামবে। তো যাও। বিজাপু দেখি তাকাও তো, লিপস্টিক একটু ডার্ক করলাম। হ্যাঁ হ্যাঁ সাথে কি টুইস্ট করে দিয়ে দিবা, মনে ভালো লাগবে। আমি জানি তুমি ছাড়া চুল একদমই নিতে পারো না বিজাপু। হ্যাঁ আমার কেমন লাগে সোজাও সোজাও, কিন্তু তার তো ফেসটা আরো বড় লাগবে। লাগো আমার এটা খুব সুন্দর লাগছে। আমিও বলছি তোমার আম্মু না আর জানেন কি? এটাই পারবে না। এটা পরে বলে দিস তোর জন্য। আমার তো সব কি জানো চাপানো চুপানো ভালো লাগে না, এমনি হ্যাঁ এমনি ভালো লাগছে না। খুলে যাবো খুলবে না, স্প্রে করে এখানে ক্লিক করে বুঝছো। দাও, Spray ভালো করে। লাগতেছে। দেখেন এই মহিলা কি পরিমাণে জ্বালানটা জ্বালায়। এর নাম হচ্ছে দিশার মা। এই বইরে আমার কি জ্বালানো সহ্য করে। বুঝছেন আপনারা। আপুর রিয়ামনি রিয়েল পেজ না, রিয়ামনি পাশে দেখবেন বেলি ফুল লেখা। এটা হচ্ছে আল্লাহ, ওর এক একটা ফেক পেজ দেখি কি 45,000 আমি 46,000 ওই যে followers। ওর রাইট ম্যানেজার নাও দাম ওগুলার ভিডিও উড়াই দিই ফেক পেজ, লাভ নাই, অনর্থক দিয়ে পেজ বড় করবি বিক্রি হই। কিন্তু কত সুন্দর লাগতেছে। হবে এতটুকু থাকো। থাকুক। তোমার এত ভালোবাসা। আচ্ছা আমি ডলি সাউন্ডের কি জানেন, আমি হচ্ছে ডলি সাউন্ডের ব্র্যান্ড লাগতেছে। কিন্তু ফাঁকে ফাঁকে আবার আমার ফাঁকিও মারে, বুঝছেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডার বললো কথা, এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কি করে না, এদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া পড়বে না, একজন অ্যাম্বাসেডার ধরুন আজকে একজনের কাছ থেকে 10 লাখ টাকা নেয়, অ্যাম্বাসেডার 50 লাখ টাকা নেয়,
কদিন পর আরেকজনের প্রেগনেন্ট হয়েছিল কইতে গেলে তো ওই আর 1 লাখ দেন, আর 1 লাখ দেন। এখন অনেক ইতিহাস আছে। স্প্রেটা কই? এই যে সোজা হতো, মাথা সোজা করো, মাথা সোজা করো। আচ্ছা যাই হোক, লাইভটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।